বরানগরের সেরা কয়েকটা গণেশ পুজো দেখাবো এবছরের 2025-এর। দেখাবো এবছরের সবথেকে সেরা বড় ঠাকুর হয়েছে বরানগরের কোথায়। এছাড়াও দেখাবো সবথেকে কিউট গণেশ ঠাকুর হয়েছে কোথায়। তাছাড়াও দেখাবো কিন্তু রাগী গণেশ ঠাকুর হয়েছে কোথায়। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। তোমাদেরকে দেখাবো আজকে বরানগরের সেটা 3টে গণেশ পুজোর প্যান্ডেল। তো যারা অবশ্যই দেখতে যাওনি এবছর তারা কিন্তু পরের বছর যেতেই পারো। এই ক্লাবগুলোতে ভালো পুজো করে। স্কিপ না করে ভিডিও সাথে থাকো, দেখতে থাকো। So hey fans, hello family, welcome back to my channel. This is my Guhu and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। কারণ আমার চ্যানেল আমরা টাইটেল দেখে বুঝেই গেছে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। গণেশ পুজো। আজকে দেখাবো এই ব্লগে 3টে টপ 3 গণেশ পুজো, তা আবার বরানগরের। কিন্তু তার আগে আমার যেটা পেছনে রয়েছে এটা আমাদেরই পাড়ার একদমই কাছে, ধাপার অটো স্ট্যান্ডের সামনে। এই ঠাকুরটা সত্যিই খুব ভালো হয়েছে। তো এখানেই দাঁড়িয়ে ভালো ইন্ট্রোটা দিয়ে দিই। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখলে অবশ্যই ফলো করতে পারো। তো চলো এই ঠাকুরটা দেখিয়ে সিনেম্যাটিক শটে তারপরে ভিডিওতে আসি। ক্লাবের নামই হচ্ছে কিন্তু সিদ্ধিবিনায়ক, ঠিক আছে। কি সুন্দর দেখো ঠাকুরটা বানিয়েছে। সত্যি বলতে টপ 3 ঠাকুরের মধ্যে কিন্তু এটাও কিন্তু চলে যায়। আমি অবশ্য ওখানে গিয়ে 3টে দেখাবো, কিন্তু এইটা আমি কিন্তু রেখে দিচ্ছি এখানেই আগে। কি সুন্দর, সত্যি অপূর্ব লাগছে কিন্তু ঠাকুরটা, মানে বেশ সুন্দর লাগছে, একদম বসে আছে। আর এটা পুরো দুধে আলতা কালার, একদম পুরো স্কিন কালার এখানে মনে হচ্ছে, কিন্তু দুধে আলতা কালার দিয়ে পুরো তৈরি ঠাকুরটা। একদম ওপর থেকে নিচ অব্দি অসাধারণ সুন্দর সাজিয়েছে, সত্যি পুরো দারুণ লাগছে। আর এখানে এই দুধটা বসে আছে, কি সুন্দর। আর পাশে এখানে লাইট টাইটগুলো দিয়েছে, অপূর্ব লাগছে কিন্তু ঠাকুরটা সিম্পলের মধ্যে। পুরোটা ওপর দিয়ে একদম নিচ অবধি ঠাকুরটা, ঠিক আছে। আর ঠাকুরের এই তোমার অংশটা কিন্তু বেশ ভালো করেছে। আর এখানে দেখো লেখা আছে সিদ্ধিবিনায়ক, এটা বেশ সুন্দর লাগছে লেখাটা। আর এখানটা কিন্তু ওপরে তোমার একটা ছোট্ট একদম তোমার ঝাড় রেখেছে একটা ওপরে, একদম টপ উপর থেকে একদম সিম্পলের মধ্যে করেছে। কিন্তু ঠাকুরটা আমার বেশ লেগেছে, এক কথায় মানে অসাধারণ সুন্দর লেগেছে ঠাকুরটা। প্যান্ডেলটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি মূলত একদম রাস্তার ওপরে একদম ধাপার অটো স্ট্যান্ড, তার সামনেই কিন্তু এটা করে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ঠাকুরটা, দূর দিয়ে একদম মনটা ছুঁয়ে যাবে জাস্ট দেখো। তো চলো এবার এখান থেকে যাবো আমি বরানগর। তো চলো। ক্লাবের নাম দেখো পরিচালনা সিদ্ধিবিনায়ক, এটা দিয়ে ওনার ক্লাবের নাম, এটা ওদের পোস্টার। এটা হচ্ছে বরানগরে আমরা পাড়ায় যে তোমার রাস্তাটা দেখো লাইটিং দিয়ে বেশ ভালোভাবে সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে। প্যান্ডেলের ভেতরটা অনেকটাই ভিড় দেখছি, আসে কিন্তু এরকম লাইটিং দিয়ে সাজিয়েছে। প্যান্ডেলটা কিন্তু একদম নর্মালের মধ্যে ভালোই করেছে, ছোটোখাটোর মধ্যে। ক্লাবের নাম হচ্ছে আমরা সবাই। আর তার সামনে দেখো যে ঠাকুরের সামনেটা এসছি, ঠাকুরটা কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানটায় তোমার মানে বেশ পুজো টুজো হয়ে গেছে, তোমার এখানে বেশ আরো দেবদেবীও রয়েছে। আর পুরোটাই কিন্তু অল ওভার দারুণ সাজিয়েছে, একদম নর্মালের মধ্যে বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরটা। আর এটা এখন তোমাদের এখানে ফাংশন হচ্ছে, ঠিক আছে। আর ঠাকুরটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, রাগি একদম তো ঠাকুর। এখানে দেখো শেরাওয়ালি মায়ের পুজো হয়েছে, ঠিক আছে। তো যাই হোক কোনো একটা ব্যাপার ছিল ওনাদের, তো পুজোর পুজো ছিল। আর নিচ থেকে দেখো ঠাকুরটা সত্যি পুরো শুনে দেখায় কি দারুণ লাগছে। প্যান্ডেলের ওপরে কাজটা তো খুব সুন্দর করেছে, পুরো কাপড় দিয়ে, তারপরে এর ভেতরে ছাড়গুলো দিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু উপরে কাজটা। পাড়া আমরা সবাই যে ক্লাবটা ঠাকুরটা দেখে এলাম, একদম সোজা এই রোডটা ধরে বেরিয়ে আসতে হবে। তার সামনেই কিন্তু পড়বে, এই দেখো অপোজিটে লেখা আছে, এখানে একদম অপোজিটে লেখা দক্ষিণেশ্বর নিবেদিতা সেতু। এই তার ক্রস করে এখানটায় তোমার চলে যাচ্ছে তুমি গলির সামনেটায়, ঠিক আছে। এই গলির মধ্যে তোমার পেয়ে যাবে হচ্ছে হাওয়া সকল ক্লাবটা, মানে তা একদম এই গলির সামনেটা কি করে বুঝবে, এই যে ISI বাস স্টপেজ আছে এর পাশ থেকে এই গলিটা চলে যাচ্ছে, ঠিক আছে। এখানটায় গলিটা দিয়ে একদম সোজা চলে গেলে পেয়ে যাবে হাওয়া সকল ক্লাবটা। আমি তো লোকেশন দিয়ে রাখছি, অবশ্যই দেখে নিই। ওই গলিটা ঢুকেই কিন্তু তোমরা সোজাসুজি একদম চলে আসতেই পেয়ে যাবে যে হাওয়া সকল ক্লাবটা। এই যার বাইরে হচ্ছে এইরকম প্যান্ডেলটা, ঠিক আছে। তো দেখো কি সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা, বেশ ভালো লাগছে। আর এই ঠাকুরটা কিন্তু এবছরে একদম সেরা কিউট গণেশ, একদম ইনস্টাগ্রামে ছড়িয়ে গেছে। তোমার জুম করে দেখাই, দেখো কি কিউট লাগছে ঠাকুরটা, মানে অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরটা। আমার দেখা সব থেকে সেরা ঠাকুর যদি বলো এইটাই। এবার প্যান্ডেলের নিচেই কিন্তু লেখা আছে ঠাকুরের সামনে যে হাওয়া সকাল 2025, এই ক্লাবের নাম হচ্ছে হাওয়া সকাল। আর ওপরটা দেখো কি সুন্দর তোমার তুলো দিয়ে করেছে, মানে বোঝাতে চেয়েছে একদম পুরো একদম আকাশে ভাসছে। আর দেখতে কিন্তু হেভি লাগছে, পেছন দিয়ে তোমার স্ক্রিনে মেঘ যাচ্ছে। আর নাকের ওপর নাকটা যে দিয়েছে না, এই নাকের ওপর নাকটা, এটা সব থেকে মারাত্মক কিউটনেস, পুরো ওভারলোড একদম ঠাকুরটার মধ্যে রয়েছে। আর ঠাকুরটা কিন্তু ওভারঅল খুব সুন্দর হয়েছে। তোমরা ঠাকুরটা যেদিক দিয়েই দেখবে না কেন, সেই দিক দিয়েই মানে ঠাকুরটাকে এত কিউট লাগবে। আর এতটা বাচ্চা ভর্তি পুরো ভাব ঠাকুরটার মধ্যে, আর বেশ ভালো লাগছে। হাতির ওপরে হাতির মানে ঠাকুরটা বসে, আর সামনে দেখো ইঁদুরও রয়েছে আবার, বেশ ভালো লাগছে কিন্তু সত্যিই সুন্দর হয়েছে ঠাকুরটা। আমাদের ক্লিপটা শোনাই, দেখো ক্লিপটা কি সুন্দর, সাইড দিয়ে গান বাজছে, এরকম ঠাকুরটা নর্মালের মধ্যে করেছে, কিন্তু ঠাকুরটা কিন্তু সত্যিই খুব ভালো করেছে। আর পেছনের স্ক্রিনটা সত্যি সব থেকে সেরা লাগছে। আমার মন থেকে বলছি, আমার এখান থেকে 1
ফোটাও যেতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর লাগছে এই মুখটা, আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। সেরা 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 ঠাকুরটা হয়েছে। দিয়ে রাখবো লেক সাইড ক্যাফে আছে তার অপোজিটেই একদম, ঠিক আছে, তার পাশেই রয়েছে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, একদম তার পাশেই হয়েছে এই পুজোটা। মন থেকে বলছি ঠাকুরটা দেখে আমার জাস্ট মনটা ভরে গেছে, মানে অসাধারণ হচ্ছে ঠাকুরটা। এরপর যাচ্ছি বরানগর মিউনিসিপ্যালিটির নতুন সঙ্গের ঠাকুর দেখতে। চলো ঠাকুরটা দেখানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে বনহুগলি মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। আর এই যেখানে লেখাই আছে দেখো অ্যাড্রেসটা, ঠিক আছে, দেশবন্ধু রোড, ইস্ট বরানগর, কলকাতা। তো এই জায়গাটা দেখো, এখানে দেখিয়ে আছে গণেশ পুজো উৎসব 26 থেকে 28 অগস্ট অবধি। আর মেন হচ্ছে সায়ন্তিকা, স্নিগ্ধজিৎ, সুরজিৎ। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানটায় যাবো, তো চলো এর ভেতরটা ঢোকা যাক। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম ধরে, তো আমি তোমাদের ম্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তো পুরো রোডটার মধ্যে একদম দেখো লাইট দিয়ে খুব সাজানো, আর বেশ বড় বড় ব্যানার রয়েছে, টুনি লাইট দিয়ে পুরো সাজানো রয়েছে, আবার হ্যাপি গণেশ চতুর্থী লেখা। পুরো রাস্তাটা কিন্তু জুড়ে রয়েছে লাইটিংটা। গণেশ উৎসব 2025 নতুন সংঘ দেখো লেখা আছে, দেখো এক ফোঁটাও মনে হচ্ছে না গণেশ পুজো, দেখে মনে হচ্ছে ভাইবসটা পুরো দুর্গা পুজো। মেলা বসেছে, স্নিগ্ধদিন এসছে, গান গাইছে, অসাধারণ লাগছে এসছে। পুরো ভিড় দেখো জায়গাটা। গান চলছে স্নিগ্ধজিতের গলায়, আর তার সামনে ঠাকুরটা দাও। চারপাশ দিয়ে কিন্তু তোমার এলইডি পার, তোমার সার্পি দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। তোমার ঠাকুরটার উপরে মানে যে লাইটিংয়ের প্রভাবটা পড়ছে দারুণ লাগছে, কিন্তু ওপর থেকে নিচে দিয়ে ঠাকুরটা অনেকটাই বড় হয়েছে। আর ওপরটা দেখো পুরো ফুলের যে কাজটা করেছে, ঝাড়টা রয়েছে একটা ওপরে, পুরো যে ফুলের কাজটা করেছে অসাধারণ লাগছে ঠাকুরটা কিন্তু সিরিয়াসলি। আর ঠাকুরটা বিশাল বড় হয়েছে একদম ওপর থেকে নিচ অবধি, বেশ ভালো লাগে। এই ছোটো ঠাকুরটা কিন্তু পুজো হয়েছে মেনলি। আর এখানে পাশেই দেখো লেখা আছে এটা নারায়ণচন্দ্র পাল থেকে এনেছে, কুমারটুলির। এটা কুমারটুলির ঠাকুরটা, ভাবো এটা কুমারটুলির ঠাকুর, এটা কুমারটুলি তৈরি হয়েছে। এটা হচ্ছে ব্যানারটা গণেশ পুজোয়, গণেশ উৎসব নতুন সংঘ লেখা। আর উপরটা দেখো তোমার পুরো কাপড়ের কাজ দিয়ে যে মাঝখানে মাঝখানে ঝাড়গুলো দিয়েছে, আর এই তো পাশে তো দেখালাম লাইটগুলো দিয়েছে, বেশ ভালো লাগছে। ওপর থেকে নিচের ঠাকুরটা কিন্তু বিশাল বড় করেছে। আমাদেরকে পুরো দেখালাম বরানগরের 3টে ফেমাস পুজো। অবশ্যই কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। দেখানোর চেষ্টা করেছি অনেক কষ্ট করে রাত বিরেতে এসে, আর আমার তো সিরিয়াসলি বলছি মন থেকে জাস্ট ভুলে গেছে হাওয়া সকালের পুজোটা দেখে। তো তোমরা অবশ্যই আসো এখানে, আমি সব কিন্তু ম্যাপ লিঙ্ক দিয়ে রাখছি 3টেরই একদম 1, 2, 3 করে। তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেল নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে অন্যরকম অন্য কোনো ভিডিও। তো তখন টাটা।